মক্কা নগরীতে চলছে এই মিটিং কাফেরদের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার আপনার পয়গম্বরের কাছে খবর নিয়ে মদিনায়। ওগো আল্লাহর পয়গম্বর, মক্কায় ইসলাম ধ্বংসের মিটিং চলতেছে, আপনি সাহাবীদেরকে নিয়ে বসেন, চিন্তার কোনো কারণ নাই, মাঠে থাকবেন আপনারা, সাহায্য করবেন আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, অন্যায়ের বিরুদ্ধে মসজিদে শুধু দোয়া করার কথা কিন্তু বলেন নাই। আপনাদের যার কাছে যা আছে নিজেদের সামর্থ্যটুকু ঢেলে দিবেন ময়দানে, বাকি সাহায্য করবেন আল্লাহ সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ইসলাম জমিন থেকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, কিন্তু মুহূর্তটা ছিল খুব টানাটুনির মুহূর্ত, সংকটপূর্ণ মুহূর্ত, এমন মুহূর্ত যে বেশিরভাগই তো নতুন মুসলমান। ওরা কি এই মুহূর্তে ইসলামের ডাকে আসবে কিনা, ইসলাম রক্ষায় আসে কিনা? কারণ সময়টা ছিল এমনই সংকটপূর্ণ সময়। মদিনার গাছে গাছে খেজুর পাকা ছিল, খেজুর নামাইতে হয়, সারা বছরের খুরাকের ব্যবস্থা তাদের ওই সময় করতে হয় 15-20 দিনের ভিতরে। বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় সেল দিতে হয়, বিক্রি করতে হয়, সারা বছরের খুরাকির ব্যবস্থা এই 15-20 দিনেই দাওয়ামারির সময়। আমাদের যখন সারা হাওরের মধ্যে ধান পাকা থাকবে, এই মুহূর্তে যদি একজন আর একজনের দাওয়াত দে, ভাই আল্লাহর হস্তে 40 দিনের লগিন তবলিগ হলো, যাইব আল্লাহর রাস্তায় যাই 40 দিনের লাইন খুঁজো, তোমার আন্তাজই নেই শরীর, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, সাহাবীরা তো পরীক্ষিত ঈমানওয়ালা। আল্লাহর নবীর সাহাবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারা পাশ করেছেন। পুরাপুরি কাজের সময় এই টাইমে আল্লাহর রাসূল ডাক দিবেন, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। নবীজির ভাবনা হলো, বেশিরভাগ মানুষ নতুন মুসলমান, ডাক দিলে কি তারা আসে কিনা আসে না। যদি মনে মনে অনিচ্ছা প্রকাশ করে ফেলে, তাহলে তো মুনাফিকদের কাতারে চলে যাবে। মুহতারাম হাজিরিন, দিন এবং দুনিয়া, খেজুর নামানো, দান কাটাই বলেন, এগুলো দুনিয়াবি কাজ। ইসলাম রক্ষা করতে হবে, এটা দুনিয়াবি না দিনী কাজ। দিন আর দুনিয়ার মধ্যে যখন মোকাবেলা হয়ে যায়, ইমানদার মুমিনের কাছে দিনের প্রাধান্য হবে, দিনকেই প্রাধান্য দিবে, দুনিয়াকে পিছনে রাখবে, আখিরাতকে প্রাধান্য দিবে। এই হলো ইমানদার মুমিনের ইমানের পরীক্ষা। সাহাবীরা ইমানের পরীক্ষায় পাশ করতেন, কিন্তু আমরা সেই পরীক্ষায় পাশ করতে পারি না। প্রমাণ হলো, খেয়াল করে দেখবেন, গ্রাম এলাকার মসজিদগুলোতে প্রায় সময় দেখা যায়, যখন কাজের চাপ বেশি হয়, মুসল্লি তখন কম হয়, ঠিক না? ঠিক। ব্যবসায়ীর কাস্টমার যদি বেশি হয়, বেচা কেনার ধুম পড়ছে, নামাজের টাইম যাইতেছে, খবরই নেই। নামাজ হারা জীবন ভরতে পারবো, কাস্টমার কই ভাই, এইল চিন্তা। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, ডাক দিলেন মুরব্বি সাহাবীদেরকে। নবীজির চেহারা মুবারক মালিন্যতা দেখে, চিন্তিত দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের ছেলে ওমরের এক ফোঁটা রক্ত থাকতেও কোনো মক্কার কাফের মদিনায় ঢুকতে দিব না। এটা হলো উমরের ইমানি দাবি, ইমানের পরীক্ষা, ইমানের প্রকাশ। কিন্তু উনার একার দ্বারা কি সারা মক্কার কাফেরদের মোকাবেলা সম্ভব নেই?
হযরত আলী নবীজির পাশে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আমাকে আপনি উপাধি দিয়েছেন আল্লাহর বিজয়ী বাঘ। বাঘের সামনে হাজার হাজার শিয়াল কখনো আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের কাছ থেকে মতামত নিচ্ছেন। তারা তো মানুষও বেশি, আমরা মানুষ কম। তাদের অস্ত্রও বেশি, আমাদের অস্ত্র কম। চতুর্দিক থেকে যদি হামলা করে কেমনে মোকাবেলা করব, এই পরামর্শ চলছে। এই মজলিসে একজন মানুষ ছিলেন সাহাবী। ইসলাম যখন গ্রহণ করেছেন তখনই ওনার বয়স ছিল 120 বছর। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাঙ্গারহাট ঐতিহাসিক 56তম তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। তিনি যদি চাইতেন অন্য কোনো মাখলুকও বানাতে পারতেন। আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে। হুকুম করেছেন তো সব হয়ে গেছে। মানুষকে আল্লাহ হুকুম দিয়ে বানান নাই, কুদরতি হাত লাগায় বানাইছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
এবং এই মানুষকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন, সৃষ্টির সেরা সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। যেই কারণে একটা শক্তিশালী হাতিও বনি আদমকে মানে। গরুর গায়ে শক্তি বেশি থাকার পরেও বনি আদমকে মানতে হয়, কারণ মর্যাদা দিয়েছেন কে? হয়তো আমাদের অন্তরে প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝলাম হাতিয়ে মানে, গরুয়ে মানে, বাঘে তো মানে না। প্রশ্ন জাগতে পারে না? বাঘেও মানে মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যখন আল্লাহর হুকুম পরিপূর্ণ মানবে, সমস্ত সৃষ্টি তখন তারেও মানবে। এই জমিনে এমন মানুষও জীবনযাপন করে গেছেন যাদেরকে বাঘে মানত। আপনাদের এই সিলেট বিভাগে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি একজন লোক ছিলেন, যার নামে হামিদনগর নামক একটা এলাকায় আছে, হবিগঞ্জ বাহুবল এলাকা। এই আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি পাহাড়ি এলাকায়, ওনার বাড়িটা বর্ডার সাইড। বাঘ এসে নেমে যেত মাঝে মাঝে। ওনার মুরিদ বা আত্মীয় স্বজন যদি ওনার বাড়িতে আসতো, তারা ভয়ে চিৎকার করত বাঘ দেখলে। উনি একবার পাহাড়ে উঠছেন কষ্ট করে, এলান করেছেন যে তোমরা আমার ওই এলাকায় আসবা না। আল্লাহ যদি তোমাদের মানব কল্যাণে সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষকে কষ্ট দিও না। আর যদি মানুষকে তোমরা কষ্টই দাও, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ দিব। বহুদিন গেল, বাঘ আর আসে না। হঠাৎ একদিন এক মুরিদ তাহাজ্জুদের সময় চিৎকার করে দৌড়ায় উঠানের মধ্যে গিয়ে পড়ছে। হুজুর তাড়াতাড়ি বের হলেন, কি ব্যাপার? পুকুরের পাড় দিয়ে এক বাঘ হাঁটতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরিদান জিকিরের তাল যখন উঠে গেছে, মাঝে মাঝে এমন হালত তৈরি হইতো, গড়ের স্ক্রু বল্টু পর্যন্ত জিকিরের নাচ শুরু করত। মুহতারাম হাজিরিন, এটা এইভাবে বোঝানো সম্ভব না জিকিরে কেমনে সব লড়ে। আমরা তো জিহ্বাই লড়ে না। এমনও মানুষ আছে আল্লাহর নাম শুনলে শুধু কলব নড়ে না, সারাটা বডি কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে তার মধ্যে অবস্থা তৈরি হয় এমন, যার কলব যেমন তার হালত তো তেমন। জিকিরের আওয়াজ যখন শুরু হয়েছে, এই জিকিরে শামিল হওয়ার জন্য ওই সৃষ্টি বাঘ নেমে গেছে। হুজুর বেরিয়ে আসলেন, এসে বাঘের কানে ধরলেন, ধরে চর শুরু করছেন বাঘকে। তোরে না করছি, তোদেরকে ঘোষণা করে আসলাম, আমার মেহমানরা বড় কষ্ট পায়। মানুষ যদি মানুষ হয়, তাহলে বাঘও তার বাধ্য হয়। আপনাদের এই সিলেট বিভাগের বায়ামপুরী রহমতুল্লাহি আলাইহি, উনি সর্বপ্রথম যখন মাদ্রাসার কাজ শুরু করবেন, জায়গা লিজ নিলেন আরো দুইজন বড় বড় বিজ্ঞ আলেম। এই লিজ নেওয়া জায়গার মধ্যে গমের চাষ করলেন, গম বাইন করলেন। গম যখন হবে, এইগুলো বিক্রি করে মাদ্রাসার কাজ শুরু হবে। এলাকার মানুষ
হুজুরদেরকে বোকা বলা শুরু করছে। হুজুর, এখানে কত মানুষ আইলো গেল, সবাই কালি হাতে বিদায় হইল। কেউ কোনো ফসল এখানে ফলাইতে পারে না, কারণ পাহাড়ি গরু আইসা নামে, জঙ্গলি গরু আইসা সব ফসল খেয়ে ফেলে। হুজুর জবাব দিলেন, আমি ইখলাসের নিয়তে করেছি, আমার নিয়ত সহি। আল্লাহ যদি চান আমাকে দিয়ে খেদমত করাবেন, তাহলে ওই প্রাণীদেরকে আল্লাহ ফিরানোর ব্যবস্থা করবেন। আর যদি আল্লাহ ফিরান না, বুঝবো ওইটা আমার দ্বারায় হবে না। যখন গম বাইন করে ফেললেন, গাছ শুধু উঠা শুরু হয়েছে, যখন নাকি প্রাণীরা খাইতে পারে। সকালবেলার থেকেই দেখা যায় এই এরিয়ার দুই সাইডে দিয়ে ঘুরে দুই বাঘ। এবার বলেন, বাঘে কি ঘাস খাইব কোনোদিন? এই বাঘ যে ডিউটি শুরু করলো, বাঘ দেখলে গরু আসবে কোনোদিন? ছাগল হরিণ কোনোটাই সে নামবে? তারা ডিউটি করলো কতদিন? ওই গম পাকতে লাগছে যতদিন, গমও পাকছে, বাঘও ডিউটি শেষ করে বিদায় হয়ে গেছে। আল্লাহর গোলামি যখন বান্দায় করবে, আল্লাহর সাহায্য আসবে। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। মহান মাওলা করিম আসমান জমিনের মাঝামাঝি আমরা যা দেখি সব কিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। বিশাল বিশাল বাজারগুলো ভর্তি মালামাল। আমরা একটু খেয়াল করি তো, এই মালামাল অন্য প্রাণীর জন্য তৈরি হয় না, মানুষের ব্যবহারের জন্যই। জীবনে শুনছেননি কেউ কোনোদিন কাপড়ের দোকানে গিয়ে বলছে যে আমার গরুর দুইটা জামা বানাইতাম আইছি? মানুষের জন্যই বানায় সব। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার নিজাম যে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের কতটা সুবিধা করে দিয়েছেন। মানুষের ব্যবহারে সবচেয়ে জরুরি যেই বস্তুগুলো আসান করে দিয়েছেন, সেই বস্তুগুলো। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। আসেনি কোনো ব্যাপারই অক্সিজেন বিক্রি করে? অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচবে না, সূর্যের আলো ছাড়া বাঁচবে না, আগুন ছাড়া চলবে না। ব্যবহারের মধ্যে খনিজ সম্পদ যা আছে, এর মধ্যে আমরা সবচাইতে বেশি ব্যবহার করি লোহা। লোহার দাম যদি স্বর্ণের মতো হইতো, সহজ হইতো না কঠিন হয়ে যাইত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তির জন্য পানি আমাদের আসান করে দিয়েছেন, পানির ব্যবস্থা। ওই সহজলভ্য পানি দিয়েই তোমাদের পবিত্রতা হাসিল হবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত বান্দা তোমারে শুধু দিয়া গেলাম, সৃষ্টির সেরা সুন্দর করে তোমারে বানাইলাম, মর্যাদাও তোমারে বেশি দিলাম। দুনিয়াতে চলাফেরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবা, এক দেশ থেকে আরেক দেশে যাইবা। যানবাহনের ব্যবস্থাও অন্য প্রাণীর জন্য না, তোমাদের জন্যই দিলাম। জলে স্থলে আকাশপথের যেই যানবাহন, এগুলো অন্য প্রাণীর না, মানুষের জন্য। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। হে দুনিয়ার মানুষ, জলে স্থলে আকাশ পথে তোমাদের বাহনের ব্যবস্থাও আমি আল্লাহই করে দিলাম। এক সময় মানুষ চলাচল করত ঘোড়া, উটের মাধ্যমে। উট গুড়া ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশ, এক এলাকা থেকে আরেক এলাকায় চলাফেরা করত। যুগের পরিবর্তনে গাড়ির আবিষ্কার। হয়তো আপনারা বলতে পারেন, এই গাড়ি তো আর আল্লাহ দিছেন না। না মুসলমান ভাই আমার,
গাড়িও আল্লাহ দিয়েছেন। যেই মিস্ত্রি গাড়িটা বানায় এই বুদ্ধি কে দিয়েছেন? যেই যেই উপাদান দিয়ে গাড়িটা তৈরি করে, এক জায়গার প্লাস্টিক আর এক জায়গার লোহা আর এক জায়গার কাঠ, এগুলোর মূল বস্তুগুলো কার দেওয়া? এগুলো একত্রিত করলে একটা গাড়ি হবে, এই বুদ্ধিটাও দিয়েছেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তোমার শুধু সুন্দর করে বানাই নাই, শ্রেষ্ঠ মর্যাদাই শুধু দেই নাই, চলাচলের ব্যবস্থাও দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও মানব জাতি, এই পৃথিবীর জমিনে যেই যেই মাখলুকগুলোকে আমি খাবারের মাধ্যমে বাঁচায় রাখি, সমস্ত প্রাণীদের মধ্যে তোমাদেরকে উত্তম রিজিক আমি দান করিয়াছি। তোমরার মতো রিজিক কোনো প্রাণীরে আল্লাহ দেয় নাই। মুহতারাম হাজিরিন, খেয়াল করি আমরা এই দুনিয়ার জমিনে যত প্রাণী খাদ্য খাবার খায়, সমস্ত খাবারগুলো দুই ভাগে বিভক্ত, হয়তো আমিষ জাতীয় না হয় নিরামিষ জাতীয়। শাক সবজি জাতীয়, সবজি জাতীয় হবে, আর নইলে মাছ মাংস হবে। যেই যেই প্রাণীরা মাছ মাংস খায়, খেয়াল করে দেখবেন এই প্রাণীরা জীবনে কোনো দিন সবজি জাতীয় খাবার খাবে না। যেই প্রাণীরা সবজি জাতীয় খাবার খায়, ওরা আবার মাছ মাংস জীবনে খাবে না। এদের সৃষ্টির গঠনটাই আল্লাহ যে করেছেন, মাছ মাংস খায় যেই সমস্ত প্রাণীরা, এদের দাঁতগুলো দেখবেন চোকা চোকা দাঁড়ালু। শাক সবজি জাতীয় খাদ্য খায় যেই প্রাণীরা, এদের দাঁত সমান, গরুর দাঁত পাটিওয়ালা সমান, মহিষের দাঁত সমান, ঠিক না বেঠিক? কিন্তু মানুষের মুখটার মধ্যে তাকায়া দেখেন, নিজের আয়না দিয়া দেখবেন, দাঁড়ালু দাঁতও আছে, সমান দাঁতও আছে। এই জন্য আল্লাহ মানুষকে সবজি জাতীয় খাবারও খাওয়ান, মাছ মাংসও খাওয়ান। শুধুই মাছ মাংস সবজি তা না, অন্যান্য প্রাণীদের চাইতে উত্তম ভাবে পেঁয়াজ রসুন আদা মরিচ মশলা দিয়া সুস্বাদু বানায়া অন্য প্রাণীরা খাইতে পারে না। মানুষ রে, তোমারে যেইভাবে খাওয়ায়। সমস্ত রাজত্বের মালিককে জবান খুলে উঁচা আওয়াজে বলি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনি জানায় দেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার একটা শানে নজর আছে। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? সমস্ত রাজত্বের মালিক যে আল্লাহ, এটা মক্কার কাফেররাও জানে, এরপরেও আল্লাহর সাথে শরীক করে। আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা মদিনার মানুষরাও জানত। তাহলে ওই সময় এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? কোন কথার জবাবে মহান আল্লাহ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন? ও দোস্ত, আপনি জানায়া দেন, রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যখন চান দান করেন, আল্লাহ যখন চান চিনায়া নেন। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান জিল্লতি দেন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ।
এই কথাটা বুঝতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে খেয়াল করো আমি আল্লাহর ক্ষমতা। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনের ভিতরে রাতকে আল্লাহ ঢুকান, রাতের ভিতরে কখনো দিনকে ঢুকান। দিন লম্বা রাত ছোট হয়ে যায়, রাত লম্বা হয় দিন ছোট হয়ে যায়। এই ক্ষমতা কি জমিনের কোনো মানুষের হাতে আসেনি? যত বড় বিজ্ঞানী আবিষ্কার করুক না কেন, রাত দিনের নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না। মানুষের হাতে যদি এই ক্ষমতা থাকতো, উপায় আছে। কামলা যেদিন লয় এদিন 18 ঘন্টা দিন বানাইল। আমরা যে হালত, মুহতারাম হাজিরিন, মহান মাওলাই করিম বুঝায় দিলেন সমস্ত রাজত্বের মালিককে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল আমার আপনার পয়গম্বরের উপরে মদিনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, সাহাবীদের অবস্থা আপনারা ইতিহাস জানেন। মক্কার মানুষ যারা আনসার ছিলেন তারা কতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছিল। ইসলাম এখন তো আমরা তৈরি পেয়েছি, ইমানের জন্য কোনো কুরবানি লাগে না, ইসলাম রক্ষায় কোনো কুরবানি দিতে হয় না। আমার তো যতটুকু ধারণা বিশ্বাস, এখানে এমন কেউ নাই যে ঈমান আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সহজেই ঈমানদার হয়ে গেছি। নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মক্কার কাফেররা ওইখানেও পর্যন্ত নবীজিকে শান্তিতে থাকতে দিবেন না। মুহাম্মাদের অনুসারীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতেই হবে, এই হলো তাদের কাজ, সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সর্বপ্রথম হয় বদরের যুদ্ধ। আর সেই বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিশাল বিজয় হয়, কাফেরদের একেবারেই পরাজয় হয়। সেই যুদ্ধে মক্কার বড় বড় আমির উমারা, নেতা, লিডার আবু জেহেল সহ তারা মারা গেছে। কারোর বাবা মারা গেছে, কারোর চাচা, কেউর গোষ্ঠীর সর্দার। সকলের ভিতরে ছিল খুব। এখন তাদের প্রত্যেকটা গোষ্ঠীর একজন একজন করে সারা মক্কার সকল কাফেররা এক বৈঠকে বসেছে। আশপাশের শহরের মানুষদেরকেও তাদের সাথে আইনে শামিল করছে। একটাই ঘোষণা, আমরা এক দুই গোষ্ঠী করে মুহাম্মাদের দলের সাথে পারবো না। আমরা সকলে মিলে একসাথে গিয়া মদিনায় হামলা করব। সকলে মিলে যদি একসাথে হাজার হাজার মানুষ মদিনায় যায় আর মদিনার ভিতরে গিয়ে চতুর্দিক থেকে হামলা করি, কয় দিক দিয়ে এরা ফিরাইব? এই যে একটা গ্রাম, এই গ্রামের চতুর্দিক থেকে যদি হামলা আসে, মোকাবেলা করা সহজ হবে না কঠিন হবে? মদিনার চতুর্দিকে হামলা করে একটা মুসলমানকেও জমিনে বাঁচতে দেওয়া হবে না, এই হলো তাদের সিদ্ধান্ত। এমনকি আমার আপনার নবীকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। মক্কা নগরীতে চলছে এই মিটিং কাফেরদের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার আপনার পয়গম্বরের কাছে খবর নিয়ে মদিনায়। ওগো আল্লাহর পয়গম্বর, মক্কায় ইসলাম ধ্বংসের মিটিং চলতেছে, আপনি সাহাবীদেরকে নিয়ে বসেন, চিন্তার কোনো কারণ নাই, মাঠে থাকবেন আপনারা, সাহায্য করবেন আল্লাহ।
খুব ভালো করে বুঝবেন, অন্যায়ের বিরুদ্ধে মসজিদে শুধু দোয়া করার কথা কিন্তু বলেন নাই। আপনাদের যার কাছে যা আছে নিজেদের সামর্থ্যটুকু ঢেলে দিবেন ময়দানে, বাকি সাহায্য করবেন আল্লাহ সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ইসলাম জমিন থেকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, কিন্তু মুহূর্তটা ছিল খুব টানাটুনির মুহূর্ত, সংকটপূর্ণ মুহূর্ত, এমন মুহূর্ত যে বেশিরভাগই তো নতুন মুসলমান। ওরা কি এই মুহূর্তে ইসলামের ডাকে আসবে কিনা, ইসলাম রক্ষায় আসে কিনা? কারণ সময়টা ছিল এমনই সংকটপূর্ণ সময়। মদিনার গাছে গাছে খেজুর পাকা ছিল, খেজুর নামাইতে হয়, সারা বছরের খুরাকের ব্যবস্থা তাদের ওই সময় করতে হয় 15-20 দিনের ভিতরে। বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় সেল দিতে হয়, বিক্রি করতে হয়। সারা বছরের খুরাকির ব্যবস্থাই 15-20 দিনেই দাওয়ামারির সময়। আমাদের যখন সারা হাওরের মধ্যে ধান পাকা থাকবে, এই মুহূর্তে যদি একজন আর একজনের দাওয়াত দেয়, ভাই আল্লাহর হস্তে 40 দিনের লাগিন তবলিগ হলো, যাইব আল্লাহর রাস্তায় যাই 40 দিনের লাইন হইল, তোমার আন্তাজই নেই শৈল, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, সাহাবীরা তো পরীক্ষিত ঈমানওয়ালা। আল্লাহর নবীর সাহাবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারা পাশ করেছেন। পুরাপুরি কাজের সময় এই টাইমে আল্লাহর রাসূল ডাক দিবেন, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। নবীজির ভাবনা হলো বেশিরভাগ মানুষ নতুন মুসলমান, ডাক দিলে কি তারা আসে কিনা আসে না। যদি মনে মনে অনিচ্ছা প্রকাশ করে ফেলে তাহলে তো মুনাফিকদের কাতারে চলে যাবে। মুহতারাম হাজিরিন, দিন এবং দুনিয়া, খেজুর নামানো, দান কাটাই বলেন, এগুলো দুনিয়াবি কাজ। ইসলাম রক্ষা করতে হবে, এটা দুনিয়াবি না দিনী কাজ। দিন আর দুনিয়ার মধ্যে যখন মোকাবেলা হয়ে যায়, ইমানদার মুমিনের কাছে দিনের প্রাধান্য হবে, দিনকেই প্রাধান্য দিবে, দুনিয়াকে পিছনে রাখবে, আখিরাতকে প্রাধান্য দিবে। এই হলো ইমানদার মুমিনের ইমানের পরীক্ষা। সাহাবীরা ইমানের পরীক্ষায় পাশ করতেন, কিন্তু আমরা সেই পরীক্ষায় পাশ করতে পারি না। প্রমাণ হলো, খেয়াল করে দেখবেন গ্রাম এলাকার মসজিদগুলোতে প্রায় সময় দেখা যায় যখন কাজের চাপ বেশি হয়, মুসল্লি তখন কম হয়, ঠিক না বে ঠিক? ব্যবসায়ীর কাস্টমার যদি বেশি হয়, বেচা কেনার ধুম পড়ছে, নামাজের টাইম যাইতেছে খবরই নেই। নামাজ হারা জীবন ভরতে পারবো, কাস্টমার কই হইব, এইল চিন্তা। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, ডাক দিলেন মুরব্বি সাহাবীদেরকে। নবীজির চেহারা মুবারক মালিন্যতা দেখে চিন্তিত দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের ছেলে উমরের এক ফোঁটা রক্ত থাকতেও কোনো মক্কার কাফের মদিনায় ঢুকতে দিব না। এটা হলো উমরের ইমানি দাবি, ইমানের পরীক্ষা, ইমানের প্রকাশ। কিন্তু উনার একার দ্বারা কি সারা মক্কার কাফেরদের মোকাবেলা সম্ভব নেই? হযরত আলী নবীজির পাশে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আমাকে আপনি উপাধি দিয়েছেন আল্লাহর বিজয়ী বাঘ। বাঘের সামনে হাজার হাজার শিয়াল কখনো আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের কাছ থেকে মতামত নিচ্ছেন। তারা তো মানুষও বেশি, আমরা মানুষ কম।
তাদের অস্ত্রও বেশি, আমাদের অস্ত্র কম। চতুর্দিক থেকে যদি হামলা করে কেমনে মোকাবেলা করব, এই পরামর্শ চলছে। এই মজলিসে একজন মানুষ ছিলেন সাহাবী। ইসলাম যখন গ্রহণ করেছেন তখনই ওনার বয়স ছিল 120 বছর। সুবহানাল্লাহ। সাহাবীর নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বলেন, ওগো নবীজি, মর্যাদার দিক থেকে আবু বকর, উমর, উসমান আমার চেয়ে অনেক উপরে, কিন্তু বয়সের দিক থেকে আমি মুরব্বী। এই সূর্যটা তাদের আগে আমি দেখছি। ওগো আল্লাহর পয়গম্বর, রুম এবং পারস্যের অনেক যুদ্ধ আমি নিজের চোখে দেখেছি। আমি আমার একটা অভিজ্ঞতা আপনার সামনে পেশ করি। আমাদের লোকবল কম, অস্ত্র বলও কম। ওদের লোকবলও বেশি, অস্ত্রের বলও বেশি। সামনাসামনি মোকাবেলায় ওদের সাথে আমাদের কুলায় ওঠা পারা হবে না। সুতরাং আমাদের এদের সাথে যদি মোকাবেলা করতে হয়, কৌশল অবলম্বন করা লাগবে। এই মদিনা শহর চতুর্দিক থেকে বেষ্টনী, 3 দিকেই হলো পাহাড়, কুদরতি বাউন্ডারি। একদিকে কুলা, ওই খোলা ময়দানটা পাইয়া যদি ওরা মদিনায় ডুইকা যায়, কয় দিক দিয়ে আমরা তাদের মোকাবেলা করব? এর চাইতে আমার পরামর্শ হলো, ওগো নবীজি, আমরা মদিনা শহরে অবস্থান করব না। জিহাদের ময়দানে যারা অংশ নিব, শহর থেকে বেরিয়ে 3 মাইল দূরে চলে যাব। ওইখানে গিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত একটা খাল খনন করে ফেলবো। মাঝে মাঝে একটু ফাঁকা রাখবো, যেন আমরাও চলাফেরা করতে পারি, বের হইতে পারি, ঢুকতে পারি। বাকিটা পুরাটা খাল খনন করে ফেলবো। 3 দিকেই বাউন্ডারি পাহাড়, একদিকে যেটা কুলা, পুরাটা খাল খনন করে ফেলি। এমন একটা খাল যেন লাফ দিয়ে পার হইতে না পারে, ভিতরে পড়লে উঠতেও না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মারলেন। আল্লাহর পয়গম্বরের পেরেশানির চেহারা মুবারক আলোকিত হয়ে গেছে। নবীজি বলেন, ইসলামের আদর্শের মধ্যে একটা নীতি হলো মুরব্বিকে মূল্য দেওয়া। আমার উম্মতের মধ্যে যারা মুরব্বিদের সম্মান দিবে না, তারা আমার উম্মতের না। আল্লাহর রাসূল মুরব্বিকে সম্মান দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার উম্মতেরা রে, যেই জনপদে, যেই জনগোষ্ঠীর মধ্যে মুরব্বিদের সংখ্যা বেশি, বুঝবা আল্লাহর রহমত বেশি। বর্তমান সময়ে মুরব্বিগণের সংখ্যা তুলনামূলক বেশি না কম? তুলনামূলক, কিন্তু মুরব্বি হওয়ার আগেই দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যায়। মুরব্বিগণের মূল্যায়ন দিন দিন কিন্তু মানুষের কাছে কম। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইয়েরা কান পেতে শুনে রাখো, তোমার শিক্ষাগত যোগ্যতায় তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবে না। শিক্ষিত 10 জন যুবক দরখাস্ত দিবে একটা চাকরির জন্য, 10 জনের মধ্যে 9 জন বাতিল, 1 জনের চাকরি হবে। এই 1 জনটাকে জানো নি? যোগ্যতায় না, ওই 1 জনটার পিছনে বড়দের দোয়া। মুহতারাম হাজিরিন, যেই মানুষ দুনিয়ার জমিনে চলতে ফিরতে তার আচার আচরণে মানুষের অন্তর থেকে দোয়া কামাইতে পারে, বর্তমান সময়ে মুরব্বিদের সাথে যুবকদের যেই আচার আচরণ, যুবকদের যেই আচার আচরণ, ওটা বেয়াদবি। খুব সাবধান, বেয়াদবি থেকে প্রত্যেকেই সাবধান থাকবেন। পৃথিবীর সর্বপ্রথম ভুল ছিল বেয়াদবি, আর করিয়া ছিল আল্লাহর সাথে শয়তান। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিলেন সালমান ফারসির মতামত, রায় দিলেন
এই কৌশল অবলম্বন করেই এদের সাথে মোকাবেলা করব। আল্লাহর পয়গম্বর গণনা দিয়েছিলেন তখনকার সময়ে সারা মদিনায় মুসলমানের সংখ্যা ছিল 3000। 3000-এর মধ্যে নারী পুরুষ শিশু বৃদ্ধ নওজোয়ান সব মিলে 3000। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীরা 1000 আমার সাথে ময়দানে চলো যুদ্ধে অংশগ্রহণের জন্য, বাকি 2000 তোমরা মদিনায় থাকবা, নিজেদের কাজকর্ম করবা, আর যেই 1000 যুদ্ধে যাবে তাদের কাজগুলো তোমরা করে দিবা। তাদের কাজগুলো যদি তোমরা করিয়া দাও, যারা যুদ্ধে গেল তারা যেই সওয়াব পাবে তোমরাও এই পরিমাণ সওয়াব পাইবা। এই জন্য দিনের কাজের ক্ষেত্রে উসুল হলো, খুব খেয়াল করবেন, একদলে কোরআনের খেদমত পড়ায়া করে আর একদল পড়ে, একদলে পড়ে আর একদলে পড়ায়, আর একটা দল মাঝখানে আছে পড়া এবং পড়ানোর ব্যবস্থা করিয়া যায়। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল আপনারা বসেছেন, আলেম ওলামারা ওয়াজ শোনাচ্ছেন, কোরআন হাদিস শোনাচ্ছেন, আপনারা শুনছেন, আমরা শোনাচ্ছি, কিন্তু এর মাঝখানে যে একদল এই ব্যবস্থাটুকু যারা করেছেন তাদের অনেক কষ্ট নিয়েছেন কাদের উপরে উঠাইয়া, নিজেদের সংসারের কাজকর্ম বাদ দিয়া এই ফিকির তাদের মাথায়, ঘাম জড়ানো পয়সা, নিজেদের হালাল পয়সাটা এখানে দিয়া, সময় শ্রম অর্থ সব দিয়া যেই ব্যবস্থা করিয়াছেন, অংশগ্রহণকারী 3 দল, শুনলো যারা, শুনাইলো যারা, ব্যবস্থা করলো যারা, আল্লাহর পয়গম্বর বলেন 3 দল কিয়ামতের দিন সমান বদলা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই দিনের কাজ জমিনে টিকায়া রাখছেন। এক দলে পড়বে আর এক দলে পড়াইবে, আর এক দল পড়ানোর ব্যবস্থাপনা করবে। মুহতারাম হাজিরিন, নবীজি ঘোষণা দিলেন 2000 মদিনায় থাকবে, 1000 আমার সাথে যাবে। এখানে যারা আছেন মুরব্বীগণ তারা বুঝবেন এই কথাটা। আমাদের এই দেশ কৃষি নির্ভর। এমন একটা সময় ছিল 8-10 বছর আগের যেই ইতিহাস, যেই চিত্র, যেই গৃহস্থের জমিনটা আগে কাটা হতো ধানকে, তার বাড়িতে গ্রামের অন্য 10 জন বস্তা নিয়ে হাজির হইত। এমন দিন গেছে না গেছে না? আমার কথা বুঝতেছেন আপনারা? গ্রামের কোনো মানুষের যদি জমিন কাটতো, আগে ধান ক্ষেত কাটা হইছে, গ্রামের সবার আগে ধান ক্ষেত যে ব্যক্তি কাটছে তার বাড়িতে 10 জনে বস্তা লইয়া গিয়ে হাজির হইছে যে আমারে আদমন দান দেও, 1 সপ্তাহ ভরে তোমারে দিয়া দিতেছি। এর দ্বারা কি প্রমাণ হয়? তার ঘরের কুড়া কি টানাটুনি। মদিনার মানুষগুলোর হালত এবার বুঝেন। কৃষি নির্ভর, এই কৃষি নির্ভর মানুষগুলোর যদি এমন হয়, ফসল যখন পাকে গৃহস্থের ঘর তখন ফাঁকা থাকে। বসার ব্যবস্থা দেন নাকি? গৃহস্থের ঘর ফাঁকা থাকে কখন? গৃহস্থের খুরাকির শর্ট পরে কখন, টানাটুনি পরে কখন, হাওরে ধান পাকে যখন। এমন এক মুহূর্ত আমাদের দেশে ছিল। আর এখন তো ব্রয়লারের যে চাউলের বস্তা, বিদেশি পয়সা, ব্রয়লারের বস্তা দাও আমারই কোন দিক দিয়ে যায় এইটার হয় না, অভাবটের হইব দূরের কথা। আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করেছেন, রিজিক বাড়ায়া দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই দিনগুলো আমরা ছোটবেলায় দেখেছি। পাড়ার 10-20 জনে মিলে পুরা জমিন কাটে দিলাইছে। উনি 1 মণ ধান নিব,
আর ঘাস হিসেবে বনগুলো নিয়ে যায়, কেরগুলো ঘাস হিসেবে গরুর জন্য নিয়ে যায়। আর গিরসও খুশি, আমার ক্ষেতটা কাটা হয়ে গেল কামলা সারা। মদিনার মানুষগুলো মাটি কাটার জন্য যারা গেল, 1000 সাহাবী, তাদের ঘরে কি পরিপূর্ণ খাদ্য আছে না প্রত্যেকেরই কিছু না কিছু অভাব? কোন সাহাবীর খেজুর আছে, কোন সাহাবীর কাছে পানি আছে, একজন আর একজনকে খেজুর দেয়, একজন আর একজনকে পানি দিয়ে সহযোগিতা করে। 2টা খেজুরকে অর্ধবেলা পর্যন্ত মাটি কাটার কাজ, জমিনে যত কাজ সবচাইতে মাটি কাটা হলো সবচেয়ে কঠিন কাজ। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, নবীজির সামনে যখন একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলে, ওগো নবীজি, আমার কোমর সোজা করতে পারছি না। আল্লাহর রাসূলের সামনে তার হালত দেখাইলো তৎকালীন রেওয়াজ অনুযায়ী। তখনকার সময়ে বেশি ক্ষুধার্ত মানুষগুলো পাথর দ্বারা চাপ দিত, পেটে চাপ দিয়ে রাখলে কিছুক্ষণের জন্য ক্ষুধা নিবারণ হতো। শক্ত করে বাদ দিলে পেটের মধ্যে কিছুক্ষণের জন্য ক্ষুধা নিবারণ হয়। আল্লাহর রাসূলের সামনে আল্লাহর নবীর সাহাবী যখন পাথর বাঁধা পেট দেখালেন, তার সান্ত্বনার জন্য নবীজি নিজের হালত দেখালেন। ওই সাহাবী তাকায় দেখেন তার পেটে এক পাথরের চাপ দেওয়া, আর 2 জাহানের বাদশাহী যারে দিয়েছেন আল্লাহ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনো দিক থেকে পাথরের চাপ দেওয়া। আল্লাহর নবীর সাহাবী মাথার নিচের দিক থেকে লজ্জিত হয়ে চলে গেলেন। এই দৃশ্যটা দেখলেন আরেকজন সাহাবী, ওনার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির সামনে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, অনুমতি দিন, আমার একটু ছুটি দিন, আমি বাড়ি যাব। উনার বাড়িটা ছিল মদিনা থেকে যে 3 মাইল দূর খন্দকের ময়দান। ওই যুদ্ধটা ছিল কিতাবের ভাষায় গজওয়ায়ে আহজাব বলা হয়, খন্দকের যুদ্ধ হিসেবেও পরিচিত। খন্দকের খুব কাছাকাছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। রে জাবের, দিলাম ছুটি, যাও। ওই দিন জাবের রাদিয়াল্লাহু আনহু এত জোরে দৌড় দিয়েছিলেন, এত জোরে জীবনে আর কোনোদিন দৌড় দেন নাই। বাড়ির গেটের সামনে গিয়ে চিৎকার শুরু করে দিলেন, বিবি রে বিবি, কই তুমি, তাড়াতাড়ি বের হও। কি হয়েছে আপনার? কি কোনো কিছু হারিয়ে ফেলছেন নাকি কোনো দুর্ঘটনা? এর চেয়ে দুর্ঘটনা আর কি চাও? আল্লাহর পয়গম্বরের পেটে পাথর দ্বারা চাপ দেওয়া। জলদি তালাশ করো আমার ঘরে কোনো খাবার আছে কিনা, আটা আছে কিনা, তুমি তালাশ করো। দিনদার বিবি পেরেশান হয়ে খোঁজা শুরু করলেন। কয়েকটা পাতিল তালাশ করে করে কিছু আটা একত্রিত করলেন, অনুমান 3 কেজির মতো হয়ে যাবে। এই পরিমাণ আটা একত্রিত দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন। একটা আটার খিচুড়িও যদি বানায়া দিতে পারি এই মুহূর্তে, এই অভাবের সময়ের মধ্যে, সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে, আল্লাহর পয়গম্বরের পেট মুবারকের পাথরগুলো তো খোলা যাবে। হযরত জাবের মনে মনে খুব খুশি হচ্ছেন। বিবির সাথে বলেন, আটার একটা খিচুড়ি বানায়া হলেও আল্লাহর পয়গম্বরকে পাথর কুলার ব্যবস্থাটা করে দেই রে বিবি। দিনদার পরহেজগার বিবি, তিনি বলেন, স্বামী হে, এই বরকত শুধু আজকের এই অভাবের সময়ে আপনি শুধু নিবেন, আমারে আপনার কাফেলায় শামিল করবেন না। আমার যে ছাগলের একটা বাচ্চা আছে, ওই ছাগলের বাচ্চা আমি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। এই ছাগলের বাচ্চা জবাই করে গোশত বানাইলে, রুটি বানাইলে আল্লাহর রাসূল একটু স্বাদ করে খাবেন। নবীজিকে দাওয়াত দেন। স্বামী স্ত্রী 2 জনের মধ্যে আলোচনা হলো, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করব, খুব খুশি। বিবি বলেন, দাওয়াত যে করবেন
আমাদের ঘরে যা আছে নবীজিকে শুনাইবেন আগে, দাওয়াত দিবেন পরে। কারণ খন্দকের ময়দানে ক্ষুধার্ত সাহাবী অনেক, নবীজির সাথে যদি কাউকে নিয়ে আসেন তখন তো আমাদের লজ্জা হবে। আগে নবীজিকে শুনাইবেন, এরপরে দাওয়াত দিবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বলেন, ওগো নবীজি, আমার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। আপনি যদি মনে করেন কাউকে সাথে নিবেন, নিতে পারেন, আমার কোনো বাধা নাই। আল্লাহর পয়গম্বর ওই দিন যে মুস্কি হাসি দিয়েছিলেন, হযরত জাবের বর্ণনা করেন, আমি আমার অন্তরে জীবনে যত সুখ শান্তি অনুভব করেছি, ওই দিন নবীজিকে খুশি দেখে আমি যতটুকু খুশি হয়েছিলাম, এমন শান্তি অনুভব আর জীবনে কোনোদিন হইতে পারে। মুহূর্তটা কেমন অভাব ক্ষুধার্ত, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের খানার ব্যবস্থা করেছি, নবীজি খুশি হয়ে গেলেন। যাওরে জাবের, বিবিরে নিয়ে গিয়া নাস্তার ব্যবস্থা করো, আমি আসতেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরে কিন্তু 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত, যদি মনে করেন সাথে কাউরে আনতে পারেন, আমার কোনো বাধা নাই। 2 বার বলছে। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, যাও বাড়িতে, স্বামী স্ত্রী 2 জনে মিলে নাস্তা তৈরি করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইলেন। সাহাবীরা তো ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটার কাজ করেন। আল্লাহর পয়গম্বর প্রতি 10 জন সাহাবীর বন্টনে 40 হাত করে দিলেন মাটি কাটার জন্য। 15 হাত প্রশস্ত হবে, 10 হাত গভীর হবে, নকশাটাও এঁকে দিলেন। 10 হাত গভীরে যদি একজন মানুষ পড়ে যায়, উঠা বড় কঠিন আছে। আর 15 হাত যদি প্রশস্ত হয়, লাফ দিয়া পার হওয়াও কঠিন আছে। 15 হাত প্রশস্ত, লাফ দিয়া পার হতে পারবে না। 10 হাত গভীর, নিচে পড়লে উঠতেও পারবে না। প্রতি 10 জনের বন্টনে 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত। মাটি কাটার কাজ আমাদের এই দেশের মতো এত নরম মাটি না, আরবের মাটি বড় পাথরের মতো শক্ত মাটি। এরপরেও আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর দ্বীন জমিনে কায়েম রাখতে হবে। মুসলমানদেরকে মারার জন্য যারা আসতেছে তাদের থামাইতে হবে, আটকাতে হবে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে দাফন হতে দেওয়া যাবে না। নবীজি উঁচা টিলার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করো, আমরা সবাই দাওয়াত খাইতে যাব জাবেরের বাড়িতে। আমরা সব মিলে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব। নবীজির ঘোষণা শুনে সাহাবীরা একজন আর একজনের চেহারার দিকে তাকান। শুনেছি জাবের না গরিব মানুষ, এত বড় আয়োজন এই অভাবের সময় কেমনে করলো? আসলে কি জাবের কিছু জানেননি? আল্লাহু আকবার বলেন। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ এই পরিমাণ মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীগণ সমস্ত রসুলগণকে মিলে যেই পরিমাণ মর্যাদা দান করেছেন, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি দান করেছেন। এক একটা মর্যাদা অন্যান্য নবীগণের চাইতে ছিল মজবুত মর্যাদা। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, সবাই তৈরি হয়ে যাও। এই অভাবের সময় কেউ 3 দিন যাবত শুধু পানি কায়া মাটি কাটে। আনন্দে আত্মহারা নবীজি আগে আগে যান, 1000 সাহাবী পিছনে পিছনে যান। আটা কয় কেজি? আরো জোরে কর। আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন, মরুভূমির ধুলাবালি পদদলিতে উঠতেছে।
দূর থেকে হযরত জাবের দেখলেন, চিন্তিত হয়ে গেলেন। বিবি জিজ্ঞাসা করেন, একটু আগে না খুশি বাসি ছিলেন, এখন এমন চেহারা মলিন হলো কেন? বিবিরে তুমিও তাকাও, তাহলে বুঝতে পারবা আল্লাহর পয়গম্বর খন্দকের যোদ্ধাদের সবাই সমস্ত মুজাহিদদের নিয়ে চলে আসতেছে। বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী হে, আমাদের যেইভাবে পরামর্শ ছিল আল্লাহর রাসূলকে কি সেইভাবে দাওয়াত দেন নাই? জি সেইভাবে দিয়েছি। আগে বলেছি আমাদের ঘরে 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। আমাদের ঘরের হালত বলেছি আগে, দাওয়াত দিয়েছি পরে। দিনদার পরহেজগার বিবি, জেনে রাখবেন যুবক ভাইয়েরা, বিবি যদি দিনদার হয় দিনের উপর চলা বড় সহজ হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর বিবি ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, উনি যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ আসেনি যে না? নবীজিকে জানানো হয়েছে 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা। আল্লাহর রাসূল জানার পরেও যদি খন্দকবাসীকে নিয়ে আসেন, আমার আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি তো মনে করি সারা মদিনার মানুষও যদি আল্লাহর রাসূল আনেন, ব্যবস্থা আল্লাহই করবেন, আমাদের চিন্তার কোনো কারণ না। হযরত জাবের সাথে সাথে বিবির কপালে একটা চুমা দিলেন। সত্যি তো, আমি তো এইভাবে ভাবি নাই। আল্লাহর রাসূল আসলেন জাবেরের গেটের সামনে, এসে বলেন, রে জাবের, নাস্তা তৈরি হয়ে গেছে? জি হুজুর হয়ে গেছে। ডাকনা উদাম কইরো না, পাতিলগুলো আমার সামনে আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের ফু দিলেন। সুবহানাল্লাহ। বরকতের ফু দিয়ে তিনি হুকুম দিলেন, প্রত্যেককেই 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, ডাকনা সরায়ও না। সাহাবী কতজন? 1000। ভালো খাওয়াইয়া যদি হয়, খাওয়াইয়া যদি ভালো হয়, 3 কেজি আটা মোটামুটি সাইজ করে লাইতো না। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম একবার। এক লোক, খুব ভদ্রলোক, ওনার প্রতিদিনের সকালের রুটিন হইল ফজরের নামাজ পড়ে রাস্তা, বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে, এটাতে হাঁটাহাঁটি করে, যারই পায়, চীনা হোক অচেনা হোক, একজন লোক সাথে নিয়ে নাস্তা করে, মেহমানদারি করে। তো একদিন ফজরের নামাজ পড়ে হাঁটতেছে শাকের পরে, তো দেখা যায় খুব স্পিডে এক লোক যাওয়া শুরু করছে রাস্তাতে। তো আটকাইছে, ভাই দাঁড়ান, আমার সাথে নাস্তা করে যাবে। কয় না, আমার তারা আছে, অন্য কাউকে নিয়ে না, আমার ছেড়ে দেন। কয় না, যে যাইতে চায় না তারই নেওয়ান লাগে। জোর করে নিয়ে বসাইছে, বাংলা ঘরও বসাইছে। বাংলা ঘরই তো কোন আলাদা ঘর যেটা। উনি গেলেন বড় করে, 10টা রুটি আনছেন, জগ গ্লাস আনছেন, 5টা করে এক একজনে খাইব। 5টাতে নাস্তা হয় না। 10 রুটি থইয়া উনি গেছে ডাইল আনতে। ডাইল নিয়ে আয়া দেখে 10 রুটি বেটা খাই লিছে। কয় আমি তো রুটি ধুয়ে গেলাম। কয় আপনি আইতে একটু দেরি হইতেছে তো, আমি 10টা খাই লিছি। কব অসুবিধা নাই, আরো রুটি আছে। ডাইল তো গিয়ে আরো 10টা রুটি আছে, আইনে দেখে ডাইল নাই। তো ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে না। চায়ের গুড়ান দিছে, 4-10-এ 40টা রুটি খাইলো। রুটি ডাইল আর একখান হইল না, মালিক বইতে পারলো না। আবার যখন ঘরে গেছে, বিবি সাহেব জিজ্ঞাসা করে, কি গো মেহমান আজকে কয়জন আনছ? আর কইও না, কয়জন না, একজন।
আমাদের ঘরের সকলের জন্য যা বানাইছিলাম সব তো দিলাম। এমন বেতালা মেহমান করতে আনছ? আমি তো আগে চিনতাম পারছি না। গিয়া মাপ চাও। তো উনি গেলেন বাংলা, যে ভাই আমাদের সকলের জন্য যা বানানো হয়েছে মোটামুটি দেওয়া হয়েছে, তো আপনি বিশ্রাম করেন, দুপুরও খাই হয়ে যাবেন নি, এখন আর নাই। আমি আগেই না করছিলাম আপনারে, যে না করছেন ঠিক আছে, আমি তো আর চিনতাম পারছি না। আচ্ছা অসুবিধা নেই, দায় দাবি রাখেন না, ঠিক আছে আপনি যান। কই? যে আমি যাইতেছি বর্ডার এলাকায় একজন কবিরাজ আছে বালা, তার হাতের ওষুধ খাইলে পেট পরিষ্কার হয়, রুচি বাড়ে। এখন এই বাড়িওয়ালায় ওনার হাত ধরে চলে, ভাই শুনেন আমার একটা দাবি আপনার উপরে, যে আপনার রুচি বাড়াইয়া আমার এই হতে দেওয়ার জীবনে না যায়। আপনি আপনার পেট ভরেন, আমার আপত্তি নাই, তো আমার এই রাস্তা দিয়া আপনি আর কোনোদিন আইন না। এমন খাওয়া যদি হয়, আগের যুগে 30, 40, 50 বছর আগের যে মুরব্বীদের কথা শুনতাম, 5 জন 7 জন 10 জন মিলে বিয়ের বাড়ির যেত নতুন আত্মীয়, আস্তা গরু খাইয়াইত, খাওয়ার প্রতিযোগিতা আছে। 1000 সাহাবী 3 কেজি আটা, প্রত্যেককে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। আল্লাহর রসুলের অনেক উম্মত এমন কামেল ছিলেন। আমার ছাত্র জীবনে দেখা একটা ঘটনা, দেওবন্দি হুজুর ছিলেন, বড় হুজুর বলে আমাদের এলাকায় ডাকে, রাজনগরী হুজুর, বড় হুজুর। তো বড় হুজুরের ছেলেকে বিয়ে করাইছেন, আর উনি তো পিসাব মানুষ, সামনে যারেই পায় দাওয়াত দেয়, ভাই যাইস আমার হুতরে বিয়ে করাই যাইস। তো যাইস জানারই কয়, কেউ আর মিস দিছে না। রাস্তাঘাটে যত মানুষের ভাইছেন উনি দাওয়াত দিছেন, তো তার অনুমান ছিল হয়তো 3 থেকে 400 মানুষ হবে, মানুষ হয়েছে 2000-এর মতো। আচ্ছা কন্ত তুই কোন মিল আছে? মানুষের এই ঢল দেখিয়া ছেলেরা দৌড়ায় গেছে দাদাদির কাছে, আব্বা সর্বনাশ তো হয়ে গেছে, মান ইজ্জত থাকবে না। তো দাদাজি আমলই করতেন বেশিরভাগ, মানুষের লোক সমাজে খুব কমই, আড্ডা এগুলো না। তো উনি এসে নামছেন সিঁড়ি দিয়ে, কি হয়েছে ঘটনা? যে এমন কয়, আমিও তো দাওয়াত দিছি রে। ছেলেরা তো আর এটা বলবার সাহস হয় না যে আপনার দাওয়াতের মেহমানিক তো সব। উনি করলেন কি, তখন আমরা ছাত্র যারা ছিলাম আমাদেরকে শুধু লাগাইছেন পানি, যে তোমরা পানি দাও, আর উনি বাবুর্চিকে তুলে দিছেন, যেই বাবুর্চি পাতিলের মধ্যে দেয় দেখে হুজুর নিজেকে, বড় হুজুরকে নিজে বসে দেওয়া শুরু করছেন। আর বললেন কিছু শাহিদার বদলায় দিচ্ছেন, যে নামাজি লোক এরা দেখা না খাওয়া, তবলিগি লোক এরা দেখা না খাওয়া, লেমটি মেরি খানা খাওয়াই বইতে চলতো না। শুরু করছেন, সব মানুষ খানা খেয়ে গেছে, আমরা ছাত্র ছিলাম প্রায় 150-র মতো, সবাইরই খানা খাওয়াইছে, এরপরেও কমতি হয় নাই। একটা ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর রাসূল বলেন, ও জাবের, এত বড় আয়োজন তোমার বাড়িতে 1000 মানুষে খাইলো, অভাবের সময় যাও তোমার গোষ্ঠীর মুরব্বীদেরকে নিয়ে আসো, গোষ্ঠীর লোকদেরকেও কইয়ালাও। সুবহানাল্লাহ। এইখানে কিন্তু একটা সবক দিয়ে দিলেন নবীজি, সামাজিক ভ্রাতৃত্ব, সামাজিক মোহব্বত বুঝায় দিলেন। কারোর বাড়িতে যদি 20 জন মানুষের খানার আয়োজন হয়, গোষ্ঠীর 4 জন মুরব্বী বা 2 জন মুরব্বী খাইলে কি কমবো?
এমন মুরব্বী দুইজনকে গোষ্ঠীর থেকে বলে ফেললে সারা গোষ্ঠী কওয়ায়। এই সমস্ত কাজগুলোর মাধ্যমে মিল মোহব্বত নিজেদের ভিতরে বাড়ে। তো আমরার হালত হইল এক ভাই ছেলে বিয়া করায় আর এক বাইরে দাওয়াত দেয় না। সম্পর্ক আল্লাহর রাসূল বলেন, জাবের তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিলাও। তারা আসলেন, সবাইরে খানা খাওয়াইলেন। অভাবের সময় দাদার সাথে নাতি যায় তিনজন, সব খায়া গেল। আল্লাহর রাসূল বলেন, আমারেও খাওয়াও, তুমিও খাও, তোমার বিবিরেও খানা খাওয়াও। সবার খানা শেষ হওয়ার পরে দেখা গেল অর্ধেকের বেশি কানা রয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে জাবের, আমার সাহাবীরা যে খায় গেল, এই কাটাগুলো হাড়গুলো আমার সামনে আইনা জমা করো। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এক কান। মাটি দিয়া পাখি বানায় যদি ফু দিত তাহলে পাখি জিন্দা হয়ে মানুষের সামনে উড়াল দিয়া চলে যেত। মাটি দিয়া পাখি বানায়া ফু দিলে এই পাখির ভিতরে রুহু আসতো, পাখি জিন্দা হইয়া উড়াল মারত। তবে জিন্দা হইয়া মানুষের চোখের আড়ালে গিয়া আবার মাটি হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুজিজা আল্লাহ এমন দেওয়া দিলেন, রে জাবের, কাটাগুলো আইনা জমা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাটাগুলো যখন জমা করলাম, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর কি পড়তেছেন, টুট মুবারক নড়তেছে আমি দেখেছি। কি পড়েছেন তা শুনলাম না। ঠোঁট মুবারক নড়তেছে আমি দেখেছি, কি পড়েছেন তা শুনলাম না। কিছুক্ষণ পরেই তাকায়া দেখি একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই আমার পুরা ছাগলটাই জমিনে দাঁড়ায় যায়। ঈসা আলাইহিস সালামেরটা মানুষের চোখের আড়ালে গিয়া মাটি হয়ে যেত। আল্লাহর রাসূল বলেন, নাও জাবের, আল্লাহর পক্ষ থেকে ছাগল দেওয়া হয়ে গেল, নিয়ে যাও। বিবি এই ছাগল দেখে বলেন, এটা দিয়ে আমরাটার মতো লাগে। মতো কি? আমরা টেকটা সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আল্লাহর রাসূলের মুজিজা ঘটাইছেন কে? আরো জোরে কর। এই কথাটা মজবুত ভাবে অন্তরে বসানো, এটার নাম ঈমান। নবীগণকে আল্লাহ দিয়েছেন মুজিজা, ওলিগণের মর্যাদা আল্লাহ বাড়ান কারামত দিয়া। কিন্তু কারামত দেখার পরে আল্লাহ তো ইয়া ওলির হিসেবে দূর শুরু করে। কথা বুঝে আসতেছে? জায়গা বদলায় ফেলে মানুষের ধারণা। ঘটাইছেন আল্লাহ, শুকর আদায় করতে হবে আল্লাহ। কিন্তু মানুষ এই কথা ভুলে যায়। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের মাধ্যমে রানী বিলকিসের সিংহাসন আনাইলেন চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে। এটা কি মানুষের দ্বারা সম্ভব? সিংহাসন দেখে উনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আমরা তো প্রথমে জিনরে ধন্যবাদ দিলাম বা ওই মানুষকে ধন্যবাদ দিলাম, কিন্তু উনি কাকে দিলেন? আল্লাহকে। যে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না। সব ফিরে আবার মাটি কাটাত গেলেন। প্রতি 10 জনে বন্টনে 40 হাত, মনে আসেনি? এই খাল খনন করার পরামর্শ দিয়েছিলেন কে? সালমান ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 10 জনের গ্রুপের মধ্যে ছিলেন, তাদের যেই 40 হাত, এই 40 হাতের মধ্যে, তাদের 40 হাতের মধ্যে এমন এক পাথর পাওয়া গেল যেই পাথর সরানো যায় না, ভাঙাও যায় না। নবীজির কাছে খবর নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, কোদাল হাতে নিলেন।
সাহাবীরা পারলেন না, নবীজি কেমনে পারবেন? হ্যাঁ, নবীজির গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে। উনি যখন উল্টা পিঠ দিয়ে, কুদারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন পাথরের উপরে, লোহা আর পাথর একসাথে জোর ঘর্ষণের কারণে, জোর টক্করের কারণে আগুন জ্বলে উঠেছে। এই আগুনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এক সুসংবাদ দিলেন। এই জন্য পয়গম্বর একটা টুকরা করে চিৎকার দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আবার আরেকটা টুকরা করলেন, আবার বললেন আলহামদুলিল্লাহ। আবার আরেকটা টুকরা করলেন, আবার বলেছিলেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, 3 বার আলহামদুলিল্লাহ বলে কি বোঝানো হয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, রে সালমান, এই পাথর তোমার বন্টনে তোমার সামনেই কেন পড়লো আল্লাহ বুঝাইয়া দিলেন। সালমান ফার্সি রে, তোমার কৌশলের দ্বারায় শুধু যুদ্ধের বিজয় আসবে না, আমার সাহায্য লাগবে। এই পাথরের মতো একটা পাথর তোমার সামনে পড়ার কারণেই তো তোমরা হতভম্ব হয়ে গেলা। আমার সাহায্য ছাড়া শুধু কৌশল, শুধু বুদ্ধির দ্বারায় তোমাদের জিত হবে না। আর 3 বার আলহামদুলিল্লাহ আমি এই কারণেই বললাম, 3টা টুকরার বেলায় 3 বার আগুন দেখতে পেলাম। প্রথমবার আগুনের মধ্যে আমি দেখতে পেয়েছি রোম সাম্রাজ্যের সেই লাল দালানগুলো। দ্বিতীয়বার আগুনের মধ্যে দেখতে পেলাম পারস্যের সিংহাসন। তৃতীয়বার ইয়ামেনের রাজধানী। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে পৌঁছায়া দিয়েছেন, ওগো নবীজি, আপনার সাহাবীদের এই কুরবানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, সেই দিন বেশি দূরে না, এই 3 পরাশক্তি মুসলমানদের পদতলে অচিরেই আল্লাহ এনে দিবে। রোম বলেন, পারস্য বলেন, ইয়ামেন বলেন, তখনকার সময়ে 3টা ছিল। ইয়ামেন ধনী, রোম পারস্য শক্তিশালী ধনী। সব মুসলমানদের পায়ের তলে এনে দিবেন কে? এই জন্য আমি জুড়ে আল্লাহর শুকর আদায় করিয়াছি। এই কথা শুনিয়া মুনাফিকেরা বলা বলি শুরু করলো। মুনাফিকেরা বলা বলি শুরু করেছিল। আল্লাহর পয়গম্বর যখন বললেন সমস্ত পৃথিবীর মুসলমানদের দিকে আসবে অর্ধ পৃথিবী, রোম পারস্য সহ, মুনাফিকরা বলা বলি শুরু করে দিয়েছিল। একটু আগেও তো ক্ষুধার্ত ছিল, কোমর সোজা হয় না ক্ষুধার কারণে। আর এখনই বুঝি রোম পারস্য রাজত্বর স্বপ্ন দেখে। ওলামায়ে কেরাম নির্বাচনে অংশ নিয়েছে। দেখবেন এটা নিয়ে অনেকের তালবান। মৌলবীরা এখন সংসদ যাইব, আল্লাহ নিলে অসুবিধা আছে। সবাই তো দেখছি, এখন মৌলবীরা দিয়ে দেখি না, শুধু আড়াইয়াত জায়গার ইমামতি না দিয়া পুরা 2 থানার ইমামতি দিয়া দেখি। আমরা ওই আড়াইয়াত জায়গার ইমামতির জন্য যেইভাবে চুল চেরা বিশ্লেষণ করি, তার মধ্যে কি গুণ আছে না আছে। আত্মীয় স্বজনের ভিতরেও যদি কেউ সুদকুর থাকে, ঘুষকুর থাকে, তেও ইমামতি ছুটে জায়গায় এমন আছে না নাই? আত্মীয়র ভিতরে যদি কেউ বেপরদা থাকে, ইমাম সাহেবের ইমামতি শেষ। এই সামান্য 2 জায়গার ইমামতির যদি এই সাবধানতা হয়, পুরা সমাজ, পুরা দেশের ইমামতি যাকে দেবে, তার নিজের চরিত্রটা দেখার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, যখন এই মুনাফিকেরা বলা শুরু করল মুহাম্মদ তার সাহাবীরা রোম পারস্য দখল করব,
মুসলমানদের ভাইয়ের তলে আইব ফেডের কিদায় জানবাসে না একটু আগে আর ওহনি রুম পারস্যের স্বপ্ন দেখে তখনই আল্লাহ এই আয়াত কানা নাজিল করেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ও দোস্ত আমার জানা দেন রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ যাকে চান যতটুকুন চান যত দিনের জন্য চান তারে দান করে আল্লাহ যারে দান করেন সে পায় যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ চিনায় নেন ধরে রাখার ক্ষমতা কারোর নাই দৃশ্য আছে না নাই এমন এক কথা দেখবেন মুখ দিয়ে বের করে দিছে এক কথায় দেশ উল্টে যায় ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক মহান মৌলাই করিম আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন বিশেষ করে আমরা যার অপেক্ষায় অপেক্ষিত হযরতুল আল্লাম হযরত মাওলানা মিরাজুল হক মাজহারি সাহেব সারা দেশের মানুষই চাহিদা দেশের মানুষের কাছে চাহিদা কয় দিকে যাবেন আমরা সকলে উচ্চ সুরে আলহামদুলিল্লাহ বলি হুজুর এসে পৌঁছে গেছেন বলেন আলহামদুলিল্লাহ হুজুর এখনই আসবেন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন প্রায় জায়গাতে আমরা দুই ভাইয়ের মতো দেখা যাচ্ছে আরো ছবি একসাথেই লাগে উনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন আমিও সেই জায়গায় ওনাকে আল্লাহর হস্তে মহব্বত করি ওনাদের দোয়া কামনা করি বিশেষ করে আজকে আপনাদের এখানে যার মাধ্যমে আমার আশা আপনারা তো জানেন ফখরু খান উনি অনেক দিন আগেই বিদেশে থেকে আমাকে ফোন দিয়েছেন যে হুজুর একটা দাওয়াত অথচ আমি আমার জেহানে নাই এই এলাকা কখন আসছি বা কেমনে রাস্তাঘাট তার কথার দ্বারাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো হুজুর খরচ পাঠাই আল্লাহ পরে বেশায় দিন আমারটা তো কোন লাগবো নইলে খুব ব্যাকল হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ ফখরু খান সাহেব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বড় ভাই আছেন উনি হাত তুলে দোয়া করবেন اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা একটু মুনাজাত করি আমার ভাই বিদেশে আসেন আমরা একটু সামনের দিকে আসি একটা পরিবেশ করি আমি না হয় এতক্ষণ আমরা চিৎকার বাৎকার করলাম বয়ান করলাম কিন্তু হুজুর আসছেন উনি কিন্তু একজন পীর সাহেব এটা অনেকেই জানে না খেলাফত প্রাপ্ত